ড্রাগন ফল তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু কখনো ড্রাগন ফলের পুডিং খেয়েছেন? আমি প্রথম এই পুডিংটা দেখে একবার ফিদা হয়ে গেছিলাম, আর খেতে এমন মজা ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। সকালবেলা উঠে নাস্তা শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্নাও করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর বাচ্চাকে ঘুম পাড়িয়ে ঠিক তখনই আমি একটু নিজের মতো করে সময় কাটাতে পারি। বেশি হলে 1 ঘন্টা। আর যখন নিজের মতো করে সময় কাটানো মন চাই, তখনই আমার পেজের কথা মনে পড়ে গেলো। তো এই সময়টাই আমি কাজে লাগানোর চেষ্টা করি, মানে পেজের কাজে আর কি। তো ভিডিও বানানো বা ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, তো এই সময়টাতে আমি বেশি চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ বকবক করেছি। আসুন এখন চলে যাই রান্নাঘরে, মানে ড্রাগনের পুডিং বানানোর জন্য। আচ্ছা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর কে ড্রাগনের পুডিং খেয়েছেন বা কখনো কি দেখেছেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ড্রাগনের পুডিং বানানোটা কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু অনেক মজা। প্রথমে আমি ড্রাগনগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে যার যার চাহিদা মতো, যার যার পছন্দ মতো কেটে নেবেন প্রথমেই। ড্রাগন ফল কিন্তু অনেক মজাদার একটা ফল, আর এইভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর পুডিংটা তো আরো বেশি অসাধারণ লাগে। আমার শ্বশুর আব্বা কিন্তু এত সহজে রিভিউ কিছুই দিবে না, মানে কোনো কিছু খাবার কিছু রিভিউ চাইলে কখনোই দিবে না, হা বা না কোনো কিছুই বলবে না, মানে বেশিরভাগই মন্দটা বলে। কিন্তু ড্রাগন ফলের এই পুডিংটা কি আমার শ্বশুর আব্বা অনেক প্রশংসা করেছিল। এই পুডিংটা বানানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার ছাড়া কিন্তু একদমই হবে না। তারপর ইচ্ছে মতো আপনারা দুধ দিয়ে বানাতে পারেন, আবার সাদা পানি দিয়েও বানাতে পারেন। কিন্তু আমি দুধ দিয়েই বানিয়েছিলাম। আমার দুধ দিয়ে বেস্ট লেগেছিল। একটু বেশি করে দুধ দিয়ে বানালে কিন্তু আসলে অনেক মজা হয়। তো প্রথমে এদিকে আমি দুধটা গুঁড়া দুধ নিয়েছিলাম, যার কারণে আমি লিকুইড করে নিচ্ছি। এখানে একটু চিনিও দিয়েছিলাম। তো প্রথমে আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে তারপর আমি দুধটা ঢেলে দিয়েছি। আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা পানিতে মিশাবেন, না হলে কিন্তু জমাট বাঁধবে না একদমই, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দুধটা কিন্তু আমি ভালোভাবে ঘন করে নিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম। তারপর এই বক্সে ঢেলে দিয়েছি। তো কুচি করা ড্রাগনগুলো আমি এখানেই দিয়ে দিব। তো ড্রাগনে কিন্তু কিছুই করতে হবে না, শুধুমাত্র এভাবে ঢেলে দিলেই হবে। ড্রাগনটা কিন্তু অসাধারণ হয়, কালারটা আপনারা একটু পরে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপর ভালোভাবে বুঝতে পারেন পুডিংটা কেমন হয়। তো পুডিংয়ের ফাইনাল লুকটা কিন্তু আসলে অসাধারণ হয়। আমি কিন্তু কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছিলো। বিকেলবেলায় আমি খেয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আসলে অসাধারণ হয়। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন, দেখতে কিন্তু মাশাল্লাহ হয়েছে। আর ড্রাগন ফল তো এমনি মাশাল্লাহ। ড্রাগনের পুডিংটা কিন্তু আমি এই প্রথম বানিয়েছিলাম, প্রথম বানানোতে অসাধারণ হয়েছে, কখনোই ভাবতে পারিনি। আর আমি তেমন কোনো কিছুই বানাতে পারি না, মাঝে মাঝে ট্রাই করি। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের পেজও ভালো হবে, আমার পেজের জন্য ভালো হবে। নেক্সট ভিডিওতে আবারও দেখে হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।